আমরা মেয়েরা যতটাই স্ট্রং ততটাই কিন্তু আমাদের ভেতরটা সফট। আমরা মেয়েরা অনেক স্যাক্রিফাইস করতে পারি, অনেক। আবার অনেক বিষয় আছে যে আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না। তো আজকে সারাদিন বা গতকালকেও সারাদিন দেখলাম মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট দেখে আসলে সত্যি ভীষণ খারাপ লাগছে। এই সমস্ত বিষয়ে আসলে কি বলা উচিত? আমাদের যে ব্যক্তিগত মানুষটাই আছে, তাহলে সেই মানুষটাই কিন্তু আমাদের বেশি কষ্ট দেয়, যা দেখে বোঝা গেল। বাইরের চাকচিক্য দেখে আমরা হয়তো বুঝতেই পারি না যে তার ভেতরে মনের অবস্থাটা কি। বাইরে দেখি বেশ ভালো আছে, হ্যাপিলি আছে, বেশ সুন্দর কাপড়, বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখছে, ঘুরছে। আবার অনেক মানুষ আছে যে এই চাকচিক্য দেখে তারা আবার নিজেদের ব্যক্তিগত জীবনে ঝামেলা করে। এরকমটাও কিন্তু হয়েছে বা হয় বা দেখেই থাকে আর কি। যাই হোক, আজকে আমার ছেলের পছন্দের জিনিস বানাবো। ছেলের পছন্দ না, শুধু আমার নিজেরও অনেক পছন্দ। তো আগে থেকেই মেখে রাখছিলাম, আর 2টা মুরগি আনা হয়েছিল এই একই ধরনের কাজ করার জন্য। তো 2টা মুরগি আর আজকে বানানো হচ্ছে না, আমি একটা মুরগি রেডি করছি। তো যেদিন বানানোর কথা ছিল সেদিন আর বানানো হয় নাই, কারণ সেদিন আমি আর ইস্তাকে দাদিমা গেছিলাম অনেক দূরে কাজে। সারা দিন ওইখানে খাটাখাটনি করার পরে আসছি সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে তো শরীর একদম ছেড়ে দেয়। আর আমি দুপুরে রান্নাটা আগের দিন করেই রেখে গিয়েছিলাম, যাতে সারা দিন কাজ করার পর রাত্রে এসে যেন কোনো কাজ না করতে হয়, যা আছে তাই দিয়ে যেন আমাদের খাওয়া চলে। তো ওই দিন তো আর কিছু করা হয় নাই, তো আজ তো মুরগি রেখে দিয়েছিলাম। আর আজকে ভাজাভাজি করতেছি। তো ছেলে খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম যে আমিও পছন্দ করি, তাহলে একটু বেশি করে করি। আর ইসাকে দাদিমা দাদু ভাই খায় না। এখন আবার বলতে পারেন যে শুধু মা ছেলের কথা বলতেছেন, সব সময় তো দাদা দাদুর কথাও বলেন। ইসাকে দাদু ব্রয়লার মুরগির জিনিস খায় না বলবো না, তার মন মর্জি। যেদিন যেটা মন চাবে, মানে আগে শুনবেন যে খায় না, আবার একদিন দেখবেন যে সে হঠাৎ করে খায়। তো জিজ্ঞেস করলাম, খাবে না। আর দাদিমাও খাবে না। তো মা ছেলের জন্য বানাইলাম। আমার ছেলে বলতেছে আমি কিন্তু 2 পিস খাবো। বললাম ঠিক আছে, তোমার 2 পিসই, তাহলে কোনটা কোনটা নেবা? বলতেছে যে একটা লেগ দিবা, একটা হলো বুকের অংশ দিবা। বললাম ঠিক আছে। তো ছেলে তো খুব মজা করে খাচ্ছে, এদিকে আমি আবার আর একটা রেডি করে নিচ্ছি। কারণ এইগুলা ঠান্ডা হলে ভালো লাগে না, আবার বাচ্চা মানুষও তো আর একটু ঠান্ডা ঠান্ডা না হলেও খেতে পারবে না। তো বাড়িতে আমার যা যা থাকে সেই সব কিছু দিয়েই আমি বানাই। আমি বাইরের খুব একটা মশলা আনি না, খালি যে সয়া সস, বারবিকিউ গ্রিলের যে একটা মশলা থাকে, সেইগুলা দিয়েই ট্রাই করি। যাই হোক, এখন আমি আমারটা রেডি করতেছি। আমার কাছে যে কি মজা লাগে কি বলেন। নান রুটি হলে ভালো হতো, কিন্তু আমি নান রুটি খুব একটা পছন্দ করি না। আর বাড়িতে দেখা যায় যে নান রুটি বানানোটাও ঝামেলা লাগে। তো এক পাশে আমি একটু সস দিয়ে নিব, সসে যে কি গুতাগুতি করতেছি,